আসসালামু আলাইকুম। 7 ছাত্ররা তো আগের দিনকে ভিডিওটা, গতকালকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো এবং সেখানে বেশ কিছু আমরা সময় দূরত্বের অঙ্ক করেছি। তো নিশ্চয়ই সেগুলো বুঝতে পেরেছো এবং বুঝতে না পারলে আরো একবার দেখবে, তারপর তাহলে দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, আজকে আমরা সময় দূরত্বের কতগুলো অঙ্ক করব। কালকে এই মোটর বাইক এবং সাইকেলের গতিবেগের অঙ্কটা কালকে শেষ করেছি, তারপর থেকে আজকে আমরা আবার করব। ঠিক আছে, তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা এবং যেখানে বুঝতে পারবে না সেখানে আবার রিভিউ করে দেখবে, তাহলে দেখবে আবার বুঝতে পারছো। ঠিক আছে বাবু, দেখো আজকে আমরা আবার শুরু করছি সময় দূরত্বের নেক্সট পার্ট। ঠিক আছে, আগের দিনকে আমরা করেছিলাম 7। ঠিক আছে, বেশ, আমি মেনলি কতগুলো অঙ্ক করাবো, এখন করাবো 9, আর যেগুলো করাবো না সেগুলো তোমরা বাড়িতে করবে। যদি বুঝতে না পারো আমাকে পরবর্তীকালে বলবে। ঠিক আছে, আমরা এখন করাবো 9। 9 অঙ্কটা দেখো, 9 অঙ্কটা। ঠিক আছে, 9 অঙ্কটা দেখো। 9 অঙ্কটা কি বলেছে না, বলেছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটরসাইকেলে করে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। অর্থাৎ আমার ছোট কাকা বাড়ি, এটা হোম থেকে, বাড়ি থেকে কোথায় গেল না অফিস গেল, ধরো বাড়ি থেকে অফিস গেল, এখানে 1 ঘন্টা দাঁড়ালো, কাজ করতে 1 ঘন্টা লাগলো, তারপর আবার ফিরে এলো। বুঝে গেল, বাড়ি থেকে প্রথমে অফিস গেল এবং অফিসে গিয়ে 1 ঘন্টা কাজ করেছে, 1 ঘন্টা কাজ করার পর দিয়ে আবার সে ফিরে এলো। তাতে দেখা গেল তার 3 ঘন্টা 30 মিনিট টাইম লাগলো। তাহলে আমি বলতে পারি যে যেহেতু সে 1 ঘন্টা কাজ করেছিল অফিসে, তাহলে আমি বলতে পারি তার যেতে এবং আসতে সময় লেগেছিল ওই 3 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা বাদ যাবে, 2 ঘন্টা 30 মিনিট তার যেতে আসতে সময় লেগেছিল। তাহলে আমি এখানে লিখতে পারি তার যেতে ও আসতে লেগেছিল 3 ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা ইজিক্যাল টু 2 ঘন্টা 30 মিনিট। সে গেছে এবং এসছে, এই দুটো টাইম মিলিয়েছে 2.5 ঘন্টা, আর 1 ঘন্টা সেখানে সে ছিল। তা 3.5 ঘন্টার মধ্যে যেহেতু 1 ঘন্টা সেখানে ছিল, তাহলে বাকি টাইমটা তার যেতে এবং আসতে সময় লেগেছিল। বাকি টাইম কত? বাকি টাইমটা হচ্ছে 1 ঘন্টা বাদ যাবে, তার 2 ঘন্টা 30 মিনিট। তাহলে 2 ঘন্টা 30 মিনিটে সে গেছে এবং ফিরে এসছে। তাহলে শুধু যেতে কত টাইম লেগেছিল? তার শুধু যেতে সময় লেগেছিল ইজ ইকুয়াল টু 2 ঘন্টা 30 মিনিট ভাজিত 2। যেতে আসতে ডবল টাইম লেগেছিল, তাহলে আসতে কত টাইম, শুধু যেতে কত টাইম লাগবে? হাফ টাইম লাগবে। 2 ভাগ করলাম, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 30 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা 15 মিনিট হয়। 1 ঘন্টা 15 মিনিট মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 15 মিনিট মানে 15 মিনিটে 60 আর 15, তাহলে 75 মিনিট হলো। এটা তার শুধু যেতে সময় লেগেছিল। এবার
যদি যাতায়াতে মানে যাওয়ার সময় বা আসার সময় মোটরসাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি, তাহলে গতিবেগ মোটর সাইকেলের গতিবেগ 40 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে গতিবেগ পেয়েছি আমি, সময় পেয়েছি, আমাকে বার করতে হবে দূরত্ব। অতএব বাড়ি থেকে পাঁচলা দূরত্ব, অতএব বাড়ি থেকে পাঁচলা দূরত্ব সমান কত? দূরত্ব মানে কি? সময় ইন্টু গতিবেগ। তাহলে সময়টা হচ্ছে 75 মিনিট, এটা যে ঘন্টা, এটা যে মিনিট, তাহলে মিনিটটাকে ঘন্টা করে নিতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি লিখতে পারি 75/60 ঘন্টা। ঠিক আছে, দূরত্ব সমান সময় ইন্টু গতিবেগ। গতিবেগ হচ্ছে 40। কাটলো 2 2 4, 2 3 6, 3 25, 75, 25 দুগুণে 50 কিমি। বুঝে গেল? দেখো, তাহলে আবার আমি বলি, কাকা কি করেছে না, বাড়ি থেকে পাঁচলা গেছে, মানে অফিস গেছে, সেখান থেকে আবার বাড়ি ফিরে এসেছে এবং অফিসে সে 1 ঘন্টা কাজ করেছিল। তাহলে 1 ঘন্টা যদি কাজ করে থাকে এবং যেতে গেছে 1 ঘন্টা কাজ করেছে, আবার ফিরে এসছে, এই টোটাল টাইমটা লেগেছিল তার 3.5 ঘন্টা। তাহলে যদি 1 ঘন্টা সে কাজ করে, তো সেটা যদি বাদ দিই, তাহলে বাকি 2.5 ঘন্টা সে কি করেছিল? বাকি 2.5 ঘন্টা তার যেতে এবং আসতে সময় লেগেছিল। তাহলে যেতে এবং আসতে যদি 2.5 ঘন্টা সময় লাগে, তাহলে শুধু যেতে কত সময় লেগেছিল? 2.5 ঘন্টাকে 2 দিয়ে ভাগ হবে, 1 ঘন্টা 15 মিনিট, তার মানে 75 মিনিট। আর 75 মিনিট মানে কত ঘন্টা? 75/60 ঘন্টা। মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা বেরিয়ে গেল আমার সময়। তার বাড়ি থেকে পাঁচলা যেতে সময় লেগেছিল কত না? 75/60 ঘন্টা। তিনি মোটরসাইকেলে করে গিয়েছিলেন এবং মোটরসাইকেলের স্পিড ছিল, অর্থাৎ গতিবেগ ছিল 40 কিমি পার আওয়ার, 40 কিমি পার ঘন্টা, প্রতি ঘন্টা। তাহলে আমরা জানি যে দূরত্ব সমান কি? সময় ইন্টু গতিবেগ। সময় এইটা, গতিবেগ হচ্ছে এইটা, কাটাকাটি করে দিলাম 50 কিমি। তাহলে অতএব বাড়ি থেকে পাঁচলা দূরত্ব হচ্ছে 50 কিমি। ঠিক আছে, 50 কিমি গেছে এবং 50 কিমি ফিরে এসছে, আর বাকি 1 ঘন্টা সে পাঁচলায় কাজ করেছে। অঙ্কটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট 10-এরটা সবগুলো করবো না, আমি মাঝে 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 করবো, একটা দুটো গ্যাপ দেবো। যেগুলো গ্যাপ দেবো সেগুলো ইজি অঙ্ক, তোমরা নিজেরা করবে হোমওয়ার্ক, বাকিগুলো আমি করাচ্ছি। একটি বাস সকাল 7:30টায় কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় পৌঁছালো। অর্থাৎ সকাল 7:30টার সময় আমার কলকাতা থেকে বাস ছাড়লো, দীঘা যাওয়ার বাস, এবং সেই বাসটা কোথায় থামবে না, নো স্টপেজ, একবার সুপার ফাস্ট বাস, কোনো স্টপেজ নেই। দিয়ে দেখা গেল সেই বাসটা দুপুর 12টায় দীঘা পৌঁছালো। তো 12টায় যদি দীঘা পৌঁছায়, তাহলে কতক্ষণ সময় লাগলো দীঘা যেতে? তাহলে আমরা লিখি দীঘা যেতে তার সময় লাগলো, দীঘা যেতে বাসটি সময় লাগবে বা লাগলো কত না? দুপুর 12টা মাইনাস সকাল 7টা
30 মিনিট হয়েছে। তাহলে 7টা মান 7টা 30, তুমি আধ ঘন্টা ছেড়ে দাও, 8টা থেকে হিসাব করো, 8টা থেকে 12টা হলে 4 ঘন্টা, আর যেহেতু 7:30 থেকে, তাহলে আরো 30 মিনিট বেশি, অর্থাৎ টাইম লাগবে আমার কত না 4 ঘন্টা 30 মিনিট, মানে আমি বলতে পারি 4.5 ঘন্টা, মানে বলতে পারি 9/2 ঘন্টা। বোঝা গেল? এটা লাগলো সময়, এটা লাগলো সময়। এবার দেখো বলছে বাসটার গতিবেগ ঘন্টায় 45 কিমি। বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি। বাসটার গতিবেগ ঘন্টায় 45 কিমি। তাহলে দীঘা থেকে কলকাতার দূরত্ব বা কলকাতা থেকে দীঘার দূরত্ব, অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব সমান, দূরত্ব বার করতে হলে কি করতে হয়, সময়কে গতিবেগ দিয়ে গুণ করতে হয়, 9/2 × 45। কিছু করার দরকার নেই, গুণ করো, 9 5 45 এর 5, হাত থাকলো 4, 4 9 36/40/2, 2 দিয়ে ভাগ করো, 202.5 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা এটাই করলাম যে প্রথমে দেখে নিলাম যে দীঘা থেকে কলকাতা থেকে দীঘা যেতে কত সময় লাগলো, সেটা লেগে কটায় ছেড়েছিল, বাসটা ছেড়েছিল 7:30টায়, বাসটা পৌঁছালো দুপুর 12টায়। তাহলে আমি 7:30 থেকে মুখোমুখি করি, 8টা থেকে যদি হিসাব করি, 8টায় ছাড়লে 12টায় পৌঁছালে 4 ঘন্টা হয়, 7:30 ছেড়েছিল, আধ ঘন্টা আগে ছেড়েছিল, 4.5 ঘন্টা আমার সময় লাগলো। 4.5 ঘন্টাটাকে আমরা এরকম লিখতে পারি, 4 ঘন্টা 3 মিনিট নয়, 30 মিনিট, সরি 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 4.5 ঘন্টা, এরকম লেখা যায় 4.5, আর 4.5কে পূর্ণ হলে 9/2 ঘন্টা। তা সময় পেয়ে গেলাম 9/2 ঘন্টা, আর বাসটার গতিবেগ ছিল ঘন্টায় 45 কিমি। ঠিক আছে, তাহলে আমরা জানি দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়। গতিবেগ এইটা, সময় হচ্ছে এটা, গতিবেগের সময় দিয়ে গুণ করলাম, কি বেরোলো আমার, কলকাতা থেকে দীঘার দূরত্ব। ক্লিয়ার? বুঝে গেছে? এবার দেখো 9টা করি, এই 11টা। দেখো 70 মিটার লম্বা একখানি ট্রেন ঘন্টায় 75 কিমি স্পিডে, একটা ট্রেন, তার ট্রেনটা লম্বা হচ্ছে 70 মিটার, ট্রেনটার স্পিড হচ্ছে 75 কিমি/আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় ট্রেনটা 75 কিলোমিটার যেতে পারবে, এটা হচ্ছে তার স্পিড। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে? তাহলে দেখো, আগে ছবিটা কি, এইটা ধরো ট্রেন, এটা ট্রেন, এবি একটা ট্রেন, আর এইখান থেকে সিডি, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। বুঝা গেল? তাহলে ট্রেন, এটা প্ল্যাটফর্ম। আমরা আগের দিনকে বলেছিলাম যে কোনো কিছুকে, কোনো একটা ট্রেন বা কোনো কিছু, একটা গতিশীল বস্তু অতিক্রম করা শুরু হয় কখন না, তার যখন সম্মুখ ভাগটা যাকে অতিক্রম করবে তার সামনের ভাগটায় চলে আসবে, অর্থাৎ স্টেশনের যখন একবারে গোড়ায় আসবে, একটা সরলরেখায় চলে আসবে, তখন হচ্ছে যাত্রা শুরু, তখন হচ্ছে এটা কি অতিক্রম করা শুরু হবে। এবার প্ল্যাটফর্মটা তো আর সরে যাবে না, প্ল্যাটফর্মটা সেখানে দাঁড়িয়ে থাকবে, প্ল্যাটফর্মটা এখানে আছে। এবার ট্রেনটা যখন গতিশীল হবে, তাহলে ট্রেনটা নিশ্চয়ই একটা সময় পার হয়ে যাবে, অর্থাৎ এটা এ বিন্দু, পিছনটা এ বিন্দু, সামনেটা বি বিন্দু, ঠিক আছে?
এটা এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে দেখো এই এক নম্বর অবস্থানটা দেখো, এক নম্বর অবস্থানটা হচ্ছে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করা শুরু করেছে কে না ট্রেনটা। তখন ইঞ্জিনটা কোথায়, বি হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিনটা গোড়াতে শুরুতে স্টার্টিং এ। শেষ কোথায় হচ্ছে, শেষ হচ্ছে যখন ট্রেনের পিছন ভাগ অর্থাৎ ট্রেনের পিছন দিকটা যখন প্ল্যাটফর্মের শেষটায় চলে যাবে তখন হচ্ছে শেষ, তখন হচ্ছে শেষ। তাহলে দ্বিতীয়টা হচ্ছে, প্রথমটা হচ্ছে স্টার্টিং আর দ্বিতীয়টা হচ্ছে ফিনিশিং। এটা স্টার্ট হলো আর এটা ফিনিশ হয়ে গেল। এক্ষেত্রে দেখো ট্রেনটা কতটা পথ গেল, ট্রেনের এ প্রান্তটা কোথায় ছিল, এইখানটা। এ প্রান্তটা কোথায় গেছে, এইখানটা। এই এতটা পথ ট্রেনটাকে অতিক্রম করতে হচ্ছে, তবে গিয়ে ট্রেনটি এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে পারছে। বোঝা গেল, ট্রেনের পিছনটা যখন স্টার্টিং হয়েছে তখন ট্রেনের পিছনটা এখানে ছিল, আর যখন শেষ হচ্ছে তখন ট্রেনের পিছনটা এখানে, অর্থাৎ ট্রেনটা তাহলে এতটা পথ অতিক্রম করেছে, তাই তো। তাহলে আমরা বুঝতে পারছি এই এই যে গোটা পথটা, এই পথটা কোন পথের কোন দূরত্বের সমান। এইখান থেকে এটাকে আমি কি বলতে পারি, প্ল্যাটফর্ম। এইখান থেকে এটা প্ল্যাটফর্ম, আর এইখান থেকে এটা হলো ট্রেন। তাহলে আমরা বলতে পারি যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই পথটা ইজিক্যাল টু হচ্ছে কি না, একটা সেতুকে অতিক্রম করতে গেলে তাকে মোট দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এক সেতুকে অতিক্রম করতে গেলে বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে কোনো একটি ট্রেনকে যে পথ যেতে হয় সেটা হচ্ছে কি না, ট্রেনের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম দৈর্ঘ্যের সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টির সমান পথ তাকে অতিক্রম করতে হবে। এই জিনিসটা বোঝালাম। তাহলে এক কি দেখছি না, প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যদি সেতু অতিক্রম করে তাহলে ট্রেন প্লাস সেতু অতিক্রম, এই দৈর্ঘ্যের সমান পথ ট্রেনটাকে অতিক্রম করতে হবে বা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সেইটা। আর যখন গাছকে অতিক্রম করবে বা একটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করবে বা বা একটা টেলিফোন পোস্টকে অতিক্রম করবে, এই সমস্ত ক্ষেত্রে তখন কিন্তু আগে থেকে দেখিয়েছিলাম যে সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেন তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করলেই একটা সেতু একটা টেলিফোন পোস্ট বা একটা গাছকে অতিক্রম করা হবে। তাহলে গাছকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করা। সেতু কিংবা প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, বা যদি প্ল্যাটফর্ম হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে, তবে একটা প্ল্যাটফর্মকে বা সেতুকে অতিক্রম করতে পারবে। বোঝা গেল। তাহলে এক্ষেত্রে আমাকে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে বলেছে, তাহলে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যের সমষ্টির সমান পথ অতিক্রম তাকে করতে হবে। বুঝে দাও তাহলে। তাহলে আমি এখানে লিখতে পারি 11টা যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইজিক্যাল টু কত, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার, 105 মিটার সমান 175 মিটার অতিক্রান্ত দূরত্ব। গতিবেগ আছে ট্রেনটা, গতিবেগ কত দিয়েছে, 75 কিমি। তাহলে 75 কিমি, কিলোমিটারটাকে মিটার করলে কি হবে, 1000 দিয়ে গুণ হবে। আর কিমি পার ঘন্টা, ঘন্টাটাকে সেকেন্ড করলে 60 ইন্টু 60 দিয়ে ভাগ হবে, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো কাটাকাটি করি, 1 2 দুটো শূন্য, 1 2 দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, 3 2 3 6 2 5 10, 3 25 75, তাহলে 5 25 125/6 কি মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ বেরিয়ে গেল। এবার আমাকে কি বার করতে বলেছে না, সময়। তাহলে ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময়, তাহলে আমরা কি লিখবো, প্রয়োজনীয় সময়।
তাহলে সময় মানে কি দূরত্ব ভাজিত গতিবেগ, দূরত্ব হচ্ছে 175 ভাজিত গতিবেগ হচ্ছে 125/6, তাহলে 175 ইন্টু 6/125, কাটো 25 দিয়ে কাটো 7, 25 দিয়ে কাটো 5 সেকেন্ড, 5 6 6 7 42, 42/5, 5 8 40.4, 5 4 20 সেকেন্ড হয়েছে। 8.4 সেকেন্ড আমার কি লাগবে না, 8.4 সেকেন্ড আমার কি লাগবে, সময় লাগবে। তাহলে এখানে এখানে এইরকম ধরনের অতিক্রম করার অঙ্ক করকম আছে, দুরকম দেখতে পেলাম। একটা গাছকে অতিক্রম করা এবং কখনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করা। গাছ আর টেলিফোন পোস্ট অতিক্রম করা বা কোনো একটা খুঁটিকে অতিক্রম করা, সেক্ষেত্রে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে। আর একটা হচ্ছে সেতুকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করা, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা হবে কি না ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেটাই হবে সেটা অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এক্ষেত্রে গতিবেগটাকে কিন্তু তোমরা মিটার পার সেকেন্ডে বার করে নেবে, কারণ ঘন্টায় বার করতে গেলে তোমার যেহেতু এটা মিটারে আছে আর এই 75 কিলোমিটার আছে, দুটো ভিন্ন রাশি, দুটো ভিন্ন একক যুক্ত রাশি নিয়ে অঙ্ক করা যাবে না, তাই এককগুলোকে এক করতে হবে। তুমি যদি মনে করো স্যার আমি এটাকে কিলোমিটার আছে, আমি এটাকে কিলোমিটার করব, হবে, হ্যাঁ হবে, তাহলে এটাকে তখন কি করব না 175/1000 দিয়ে কিলোমিটার করতে পারো। সেক্ষেত্রে করতে গেলে তোমার ঘন্টায় উত্তর আসবে এবং সেটা দশমিকে হয়ে যাবে। এবং কারণ এত সেকেন্ড যার উত্তর, তাকে যদি ঘন্টায় করি কেমন একটা উত্তর আসবে বুঝতে পেরেছো, এত বাই 3600 সেকেন্ড উত্তর আসবে, বা এই 8.4/3600 সেকেন্ড উত্তর আসবে। দরকার নেই ওটা করার, এইটাই করবে, মিটার পার সেকেন্ডে করে নেবে, ঠিক আছে। তাহলে এই দুটো ভাইটাল জিনিস আজকে শেখালাম, এই দুটো ভাইটাল জিনিস তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, দিয়ে বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে। কালকে আমি আরো কিছু অন্য টাইপের অঙ্ক, আর সেরকম কিছু নেই, তবু আমি আরো দুটো অঙ্ক ভালো আছে, আমি 15-16 আমি করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। পরের দিনকে আমি এই চ্যাপ্টারটা শেষ করবো, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।